নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই স্পোর্টস আড্ডা চ্যানেলে। 7ই এপ্রিল 2024 17তম আইপিএল মরশুমের 20 নম্বর ম্যাচ খেলা হলো মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসের সাথে। দিল্লি ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করতে এসে অসাধারণ ব্যাটিং করতে শুরু করেন রোহিত শর্মা ও ঈশান কিষান। দিল্লি বোলারদের বিরুদ্ধে দুরন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। তিনি যে হিটম্যান নামে পরিচিত তা আরও একবার প্রমাণ করেন রোহিত। পাওয়ার প্লের ভিতরেই 75 রান বানিয়ে ফেলে মুম্বাই, যেখানে রোহিত 23 বলে 49 রান পৌঁছে যান এবং ঈশান রোহিতের সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। রোহিতের ভালো সূচনার পর সপ্তম ওভারে বোলিং করতে আসেন অক্ষর প্যাটেল। অক্ষরের বলে বেশ চাপের মধ্যে পড়ছিলেন রোহিত এবং সপ্তম ওভারের শেষ বলে নিজের উইকেটটি হারান। এরপর ব্যাটিং করতে আসেন সূর্য কুমার যাদব, তবে প্রথম ম্যাচে সম্পূর্ণরূপে ফ্লপ হলেন। দ্বিতীয় বলে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে নিজের উইকেটটি উনি খুইয়ে দেন। 10 ওভারে মুম্বাইকে বেশ স্বাচ্ছন্দ্যের মধ্যে দেখা যাচ্ছিল, তবে ওভারের দ্বিতীয় বলে 42 রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ঈশানকে। তবে 13তম ওভারেই আবার নিজের উইকেট হারান তিলক ভার্মা। মাত্র 6 রানে বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ও ফিনিশার টিম ডেভিডের মধ্যে একটা দ্রুত পার্টনারশিপ গড়ে ওঠে। 32 বলে 60 রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই দুই তারকার মধ্যে। যদিও ক্যাপ্টেন হার্দিক পাওয়ার হিটিং দেখাতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তবে অন্যদিকে ডেভিড তার প্রচলিত ইনিংস খেলছিলেন। 33 বলে 39 রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় হার্দিককে। কিন্তু আজকের ম্যাচের সবথেকে বড় মোমেন্ট হল এমআই এর শেষ 2 ওভার। শেষ 2 ওভারে ওঠে ডেভিড এবং শেফার্ডের ঝড়। শেষ 2 ওভারে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখান টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। 19তম ওভারের শেষ 2 বলে ছক্কা এবং 4 হাঁকিয়ে দলকে 202 রানে পৌঁছে দেন তারা। তবে শেষ ওভারে এনরিক নোকিয়ার বিরুদ্ধে 4টি ছক্কা ও 2টি 4 হাঁকান শেফার্ড এবং 32 রানের দুরন্ত ইনিংস খেলে দলকে 234 রানে পৌঁছে দেন। এরপর ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালস। বড় স্কোর তাড়া করতে এসে জলদি প্যাভিলিয়নে ফিরতে হয় ডেভিড ওয়ার্নারকে। 8 বলে 10 রানের ইনিংস খেলেন ওয়ার্নার এবং রোমারিও শেফার্ডের কাছে আউট হয়ে যান। ওয়ার্নারের আউট হলেই ব্যাটিং করতে আসেন অভিষেক পোরেল। পৃথ্বী শ ও অভিষেক দুজনে মিলে একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করেন। 88 রানের এই পার্টনারশিপ শেষ পর্যন্ত বুমরার একটি ইয়র্কারে তাকে আউট হয়ে যেতে হন এবং পৃথ্বী 40 বলে 66 রান করেন। 110 রানে 2 উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন ট্রিস্টান স্টাবস, প্রাক্তন এমআই এর ব্যাটসম্যান। আজ খেলছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। মাত্র 25 বল খেলে 7টি ছক্কা ও 3টি 4-এর সাহায্যে 71 রানের দুরন্ত ইনিংস তিনি উপহার দেন, যদিও তার সমস্ত চেষ্টাই বিফলে যায়। শেষ ওভারে দিল্লির ম্যাচ জিততে প্রয়োজন ছিল 34 রান, কিন্তু কোর্টজে শেষ ওভারে 3টি উইকেট দখল করে 29 রানের জয় সুনিশ্চিত করেন মুম্বাই ইন্ডিয়ান্সের। আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ করা হল রোমারিও শেফার্ডকে। চলতি আইপিএলে অবশেষে পয়েন্ট তালিকায় খাতা খুলল মুম্বাই ইন্ডিয়ান্স। টানা 3টে পরাজয়ের পর অবশেষে চতুর্থ ম্যাচে দিল্লিকে পরাস্ত করল এমআই। প্রথমে ব্যাটিং করে 5 উইকেটে 234 রান বানায় মুম্বাই এবং জবাবে ব্যাটিং করতে এসে 205 রানে দিল্লি আউট হয়ে যায়। 29 রানে জয় নিশ্চিত হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক দেবেন, আর ভবিষ্যতে যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।